এখন আমরা এমন একটা প্লেসের মধ্যে আছি, এমন একটা জায়গায় আছি, যেই জায়গাটাতে আসতে হলে অবশ্যই মানুষের মানে যতটুকু সাহস থাকা প্রয়োজন, বিন্দু পরিমাণ সাহস, এতটুকু সাহস থাকতে হবে। আমরা যেইখানে এখন বর্তমানে আছি, কারণ আমাদের চারিপাশে হচ্ছে বন জঙ্গল, চারপাশে বন জঙ্গল, আমাদের আশেপাশে শুধু আমরা এক, দুই, এই তিন, এই চার, এই চারটা মানুষ আমরা এই বিশাল একটা জঙ্গলের মধ্যে আছি। লোকালয়ের ভিতরে থেকে আমরা চারটা মানুষ এই বিশাল জঙ্গলের মধ্যে আছি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনারা এই জঙ্গলের মধ্যে গেছেন কেন গেছেন? এটা লোকালয় থেকে অনেকটা দূরে, আর আমরা যেখানে আছি এই জায়গাটা ম্যাক্সিমাম সময় পানিতে ভরে থাকে। ঝর্ণার পানি হোক, বৃষ্টির পানি হোক, পাহাড়ে যে ঝর্ণাগুলো হয়, ইন্ডিয়া থেকে যে পানিগুলা ছাড়ে, এই পানিগুলা ছাড়ার কারণে এই জায়গাটা ম্যাক্সিমাম সময় পানি দিয়ে অনেকটা ডুবে যায়। যেমন আমাদের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, যে এই পর্যন্ত পানি আপনার ডুবে যায় এই গাছগুলো। এই যে অলরেডি কাছাকাছি কাছ থেকে দেখালে বুঝতে পারবেন, এই যে এই পর্যন্ত পানি উঠে যায়, দেখছেন? এই যে পানির চিহ্ন এখনো আছে, দাগ এখনো দেখা যাচ্ছে, এই পর্যন্ত পানিতে ডুবে যায়। আর এখানে সাপ, বিচ্ছু, ভয়ঙ্কর কিছু প্রাণী এখানে আছে। হ্যাঁ, যে সমস্ত প্রাণী যে কোনো সময় আমাদের একটা অ্যাটাক দিতে পারে। তারপর আমরা এখানে আসছি জাস্ট হচ্ছে এখানের ভিডিওটা করতে। এই যে গহীন জঙ্গল, এই জঙ্গলের আমরা আরও একটু ভেতর আপনাদেরকে নিয়ে দেখাবো। এই যে দেখেন, এই যে এখানে আরেকটা জিনিস যদি খেয়াল করেন, এখানে কিন্তু আপনার স্যাঁতস্যাঁতে মানে পানির যেই একটা বিষয়, যেখানে সবসময় পানি থাকে, এই জিনিসটা বোঝা যায়। আর যে দেখেন এখানে যতদূর দেখা যায়, এটা কিন্তু গভীর জঙ্গল। হ্যাঁ, এখানে যে কোনো সময় বিষাক্ত প্রাণী থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। দেখেন আমাদের চারপাশ বিশাল গহীন জঙ্গলে ঘেরা। তো তার মধ্যেও এখানে আসছি শুধু আমার যারা ফেসবুক বন্ধু আছে, বা যারা আমার ভিডিওগুলা টুকটাক দেখে, তো তাদেরকে দেখানোর জন্য। তো এই সমস্ত জায়গা আসলে আপনি একটু হয়তোবা ভয় লাগতে পারে, কিন্তু এই সমস্ত জায়গায় আসলে আপনার একটা মন থেকে একটা স্যাটিসফ্যাকশন আসবে, যে না আসলে এটার মধ্যে একটা এনভায়রনমেন্ট আছে অন্যরকম। তো যাই হোক, আপনাদেরকে এই জায়গাগুলো ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এই জায়গাটা অনেক বড় এরিয়া, এইটা যদি আমি পুরো ঘুরে দেখাতে চাই তাহলে আমার অনেক সময় লাগবে, এখানে বিষাক্ত প্রাণীও থাকতে পারে। তো এই জন্য আমি আসলে আপনাদেরকে অল্পর মধ্যে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। ওকে, ধন্যবাদ।